নমস্কার বন্ধুরা, ডব্লিউবি ইনফো পোর্টালে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওতে আলোচনা করব বাংলা শস্য বীমা যোজনা 2024 অ্যাপ্লিকেশনে কৃষক বন্ধু আইডি কিভাবে বের করবেন। বাংলা শস্য বীমা যোজনা এই যে ফর্মটি আছে, ফর্মটি ফিল আপ করার সময় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন সমস্ত ইনফরমেশন ছাড়া এখানে আরেকটি ইনফরমেশন আছে কৃষক বন্ধু আইডি। এই যে ঘরটি আছে, এই ঘরটি ফিল আপ করার জন্য একটি আইডির প্রয়োজন হয়। আইডিটি কোথা থেকে পাবেন, কিভাবে চেক করবেন, এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। কৃষক বন্ধু আইডিটি বের করার জন্য প্রথমে আপনাদের কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ওপেন করতে হবে। গুগলে যদি কৃষক বন্ধু লিখে সার্চ করেন, প্রথমেই যে লিঙ্কটি আসবে কৃষকবন্ধু.in, এই লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এটিকে যখন স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটি ঘর পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, ঘরটিতে ওকে করবেন। ওকে করার সাথে সাথে এখানে আপনার কিছু ইনফরমেশন চাইবে। আপনি আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনো দিয়ে আপনি চেক করতে পারবেন। তো আপনাদেরকে বলবো আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে চেক করবেন, আপনাদের সঠিক ইনফরমেশনটি সঙ্গে সঙ্গে চলে আসবে। তাই আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম। ভোটার কার্ড সিলেক্ট করার পর নিচে যে আইডি নাম্বারের ঘরটি আছে, এই আইডি নাম্বারে ভোটার কার্ড নাম্বারটি প্রোভাইড করে দেবেন। তারপরে নিচে এখানে আই এম নট এ রোবট যেটি লেখা আছে, এই ঘরটি ওকে করে দেবেন। সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখুন আপনার এখানে ইনফরমেশনটি চলে আসবে। ভোটার কার্ড দিয়ে আপনি যদি সার্চ করেন বা আধার কার্ড দিয়ে ভোটার কার্ড, এখানে আইডি নাম্বার, তার নিচে একটি ঘর পাবেন যেখানে আপনার সমস্ত কৃষকের টোটাল যে ইনফরমেশনটি আছে সেটা চলে আসবে। একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ড, আধার নাম্বার, এখানে নাম চলে আসবে, ডিস্ট্রিক্ট, ব্লক, সমস্ত কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে এই যে ঘরটি আছে, এখানে দেখুন আপনার লেখা আছে কেবি আইডি। এই কেবি আইডির ঘরটিতে এই যে নাম্বারটি লেখা আছে, 12 সংখ্যার একটি নাম্বার লেখা আছে, এই 12 সংখ্যার নাম্বারটি কিন্তু আপনার এখানে প্রোভাইড করতে হবে, যেটি এই ফর্মটিতে প্রোভাইড করতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু ওই কৃষক বন্ধু আইডির ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। ধন্যবাদ।